আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ। আমি অবিবাহিত একজন মেয়ে, আল্লাহ ভালো ব্যবস্থা করুন। আমি বেশ কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করি। আল্লাহ আপনার চিন্তা দূর করুন। আমি কেন জানি না আমার অদেখা সেই স্বামীর জন্য মন ছটফট করতে থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। হাস্যকর প্রশ্ন। আমি কেন জানি না খুবই মিস করতে থাকি। আল্লাহ মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ, মিস করবে না। এটা কি আমার কোনো সমস্যা? সমস্যা হইতে পারে, অসুবিধা হইতে পারে, শয়তানি অসুবিধা, অথবা খুব বেশি এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন। দেখেন, যারা একটি টিপস শিখে রাখেন, একটা আপনার চিকিৎসা শিখে রাখেন, যারা প্রবাসে আছেন তাদের কাজে লাগবে। যারা বিয়ে করতে পারেননি, বিয়ে নিয়ে এত চিন্তা করবেন না। এই ছেলেটা যদি এখনই বিয়ে চিন্তা করে তো ওর টেনশনে এখনই ওর বুড়ো হয়ে যাবে, না মরে যাবে, বুঝছেন না? ওই জন্য মগজকে সেখানে ঢোকাবেন না, বেশি বিয়ে মগজে ঢোকাবেন না, যেখানে বিয়ের পরিস্থিতি তৈরি হয়নি। ছাত্র জীবনে আমরা লেখাপড়া করেছি, সাবালক হয়েছি 15 বছর বয়সে, বিয়ে করেছি 25 বছর বয়সে, 10 বছর সাবালক হওয়ার পরে। যেমন তেমন কথা না। এখন এই 10 বছর যে গেছে, দীর্ঘ 10 বছর, আর আসল যৌবন, তরতাজা নতুন যৌবন, সেটা বড় ফিতনার সময়কাল। সেই সময় বিয়ে যদি মগজে ঢুকিয়ে নিতাম তো পড়া ঢুকতো, লেখাপড়া কিচ্ছু ঢুকতো না। তাহলে বিভ্রান্ত হয়ে যেতাম, মূর্খ থেকে যেতাম। জীবনের কোনো পরিকল্পনাই থাকতো না, শুধু বিয়ে আর বিয়ের। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক বলছি, বিয়ের সময় সুযোগ হয়নি এখনো। আপনি সবুর করেন, ওই দিক থেকে মনটাকে ফিরিয়ে রাখেন, নিজেকে অন্য ভালো কাজে ব্যস্ত রাখেন। যারা বিয়ে করেছেন কিন্তু সাথে রাখতে পারছেন না, এই প্রবাসী ভাইরা অধিকাংশই, যতদিন দেশে আছেন ঠিক আছে, মন মস্তিষ্কে স্ত্রী আর বাচ্চাদেরকে ঢুকিয়ে রাখেন। যখন চলে এসেছেন ভুলে যান, ভুলে যাওয়ার চেষ্টা করেন। এমন কিছু ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখেন যাতে করে যত ভুলে থাকবে তত ভালো, তত শান্তিতে থাকবেন আপনি। কিন্তু সবসময় যদি মগজে ঢুকান, যারা পরিবার থেকে দূরে থাকছে, আর খুব বেশি টেলিফোনে কথা বলেন, তারা বেশি কিন্তু পেরেশান থাকে। যারা 5 মিনিট 10 মিনিট কথা বলে নেন, প্রতিদিন সকাল বিকাল 2 বার খবর নিয়ে নিলেন, এই 2 বার খবর নিলেন শুধু, তারা অনেক শান্তিতে আছে। ওদের তুলনায় যারা সকালে চলছে 2-3 ঘন্টা, ডিউটির ফাঁকে ফাঁকে ধোঁকাবাজি করে চলছে, ফাঁকি দিয়ে, তারপরে আবার সন্ধ্যাবেলা চলছে, যতক্ষণ ঘুম আসেনি ততক্ষণ চলছে, রাতের গভীর রাত, ওইখানে রাত 3টায় স্ত্রী ওকে ঘুম ভাঙিয়ে তারপরে গল্প চলছে। খুব অশান্তিতে আছে, অশান্তিতে আছে, বুঝতে পারছেন না? আমরা চিঠিপত্রের যুগে প্রবাসে থেকেছি, পরিবার ছাড়া, মদিনা ইউনিভার্সিটিতে থেকেছি, তারপরে থেকেছি চাকরি জীবনও থাকতে হয়েছে, কিছু আল কাশিমে থাকতে হয়েছে। এখানে প্রথমে এসে কয়েক মাস থেকেছি। তো চিঠির যুগ তখন ছিল, তারপরে এখানে এসে টেলিফোনের যুগ, তাও নিজের মোবাইলও ছিল না, মোবাইলের যুগই ছিল না তখন। মোবাইল 2004-05 আমাদের কাছে আসলো। তো তার আগে ওই লাইনে বুথে দাঁড়াইতে হইতো, কয়েন নিয়ে, কয়েন খেতেই থাকতো, কথা হইতো না, হ্যালোতে চলে গেল পয়সা। আর যদি হয় কথা, তবু 1 মিনিটে 12 রিয়াল প্রথম, তারপরে কমতে 10 হলো, 8 রিয়াল হইল, কথা বুঝতে পেরেছে? তারপরে কার্ড আসলো, ওই কার্ডেও পয়সা খেতে থাকলো, কথা বলতে বলতে 50 রিয়ালের কার্ড একবারই শেষ। যখন শেষ হয়ে গেল তখন এই হাত মলতে সেখান থেকে চলে আসল। না বিবি পেলেন না টাকাটি পেলেন, পয়সাও গেল, বিবিও গেল, মনটা খারাপই থাকলো, লাভ হইল। এই জন্য বলছি যে এই আমাদের এই মেয়েটিকে যে প্রশ্ন করেছেন, বলছি যে আপনার যতক্ষণ বিয়ের মতো ওইরকম পরিস্থিতি তৈরি হয়নি, ততক্ষণ পর্যন্ত ওটা নিয়ে বেশি চিন্তা করবেন না, ক্ষতি করবে। এটিকে আমার কোনো সমস্যা, এটা সমস্যা, এটা আপনার গুনার দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাকে অশান্তিতে ফেলবে। আর শয়তান মুমিন মুসলিমকে কষ্ট দিতে চায়, মানসিক শারীরিক সব দিক থেকে কষ্ট দিতে চায়। নাকি এটা অস্বাভাবিক কিছু? জি হ্যাঁ, এমনটা মোটেই পছন্দনীয় না, বা এটা উপকারী নয়, অপকারী।
আমি কিভাবে তার জন্য যোগ্য হয়ে উঠতে পারি, ব্যাস ঈমান আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, নিজের সতীত্বের হেফাজতের মাধ্যমে। জি, বিবাহের আগে এই মুহূর্তগুলো কিভাবে কাজে লাগাতে পারি, আল্লাহ সন্তুষ্টির কাজে নিজেকে লাগিয়ে, সবসময় ভালো কাজ, গঠনমূলক কাজ, দিনের কাজ, নেকির কাজ, দুনিয়ার কাজ করলেও যেটা আমাকে দুনিয়ায় বড় করবে, হ্যাঁ সুন্দর করবে, হ্যাঁ এইভাবে সচ্ছল করবে, সুখী করবে, শিক্ষিত করবে। এইভাবে কিভাবে নিজেকে গড়ে তুলে আল্লাহ আমাকে একজন পরহেজগার স্বামী উপহার দেবেন, দোয়া করতে হবে, দোয়া করতে হবে, নিজে ভালো থাকতে হবে। অত্তয়্যেবা তলিত্তয়্যেবিন না, যদি নিজে তৈয়বা পাক পবিত্র হয় তাহলে পাক পবিত্র স্বামী আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। নিজে সতী হইতে হবে, তাহলে সৎ চরিত্রের স্বামী আল্লাহ দান করবেন। জি, যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি নিজেরই খারাপ হয়, চরিত্র খারাপ হয়, তাহলে ফল খারাপ হবে, অসৎ লোক পাবে। জি, এটাই হচ্ছে করণীয়। ঈমান, নেক আমল, তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে, গুনাহ থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব আদায় করা, সুন্নত নফল বেশি বেশি করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়ানো। জি, আমি নিজেই বা কীভাবে পরহেজগার হতে পারি, যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে। বললাম যে কোর্স, আগে ফরজের হেফাজত, হারাম থেকে বেঁচে থাকা, তারপর সুন্নত বেশি বেশি বাড়ানো, নফল বাড়ানো, আর অপছন্দনীয় কথা কাজতে বেঁচে থাকা, সময়কে নষ্ট না করা, সময়কে ভালো কাজে লাগানো।